চট্টগ্রাম বন্দরে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে কন্টেইনার ওঠানামা প্রায় ৬.৬% বাড়লেও কমেছে কার্গোতে আনা পণ্যের পরিমাণ। জাহাজ আসার সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠা-নামানোর সংখ্যা বেড়ে যাওয়া ও জাহাজের গড় অবস্থানকাল কমে আসাকে ইতিবাচক দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে ওঠানামা হয়েছে ১১,০০১,৯১৭ টিউএস কন্টেইনার। ২০২৩ সালের একই সময়ে ১০,৩০,৭৫৭ টিউএস আর ২০২২ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ছিল ১০,২৩,৭৩৯। গেল ৪ মাসে বন্দরে খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে ৩,৯১,১৬,৫০২ মেট্রিক টন। ২০২৩ সালের একই সময়ে কার্গো হ্যান্ডলিং ৪,৬,১৬,২৮৩ টন আর ২০২২ সালে হয়েছিল ৩,৯৮,২৯,৩৬২ টন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। গত ৪ মাসে জাহাজ এসেছে ১,২৮১, যা গত বছরের এই সময়ের তুলনায় ১১১টি কম। আর ২০২২ সালের বন্দরে আসা জাহাজের সংখ্যা ছিল ১,৪৬০টি। কন্টেইনার হ্যান্ডলিং বাড়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতির সূচক বলে মনে করেন বন্দরের সচিব। আমাদের এখানে কোনো রকম এখন কার্গো জট, কন্টেইনার জট নাই। আর আমরা চাই অবডক থেকে 100% FCL LCL কন্টেইনার ডেলিভারি দেওয়ার ব্যাপারে আমরা এনবিআরকে অনুরোধ করেছি। এই অবস্থাকে দেশের অর্থনীতির জন্য সুখবর বলছেন বন্দর ব্যবহারকারীরা। এই সব দিক মিলিয়ে চট্টগ্রাম বন্দর এখন বেশ একটা ভালো অবস্থানে আছেন এবং আমাদের সামনে যে রমজান উপলক্ষে যে আমাদের আমদানি পণ্য পাশাপাশি রপ্তানির যে পাশাপাশি চাপ, সেটিকে কিন্তু মোকাবেলা করার জন্য ইতিমধ্যে কিন্তু বন্দর সহ যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের একটি প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং অর্থনীতিতে, আমাদের জাতীয় অর্থনীতিতে একটি ভালো ভূমিকা রাখতে পারবো। জোয়ার ভাটার উপর নির্ভরশীল দেশের প্রধান এই সমুদ্র বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ১ থেকে ১.৫ দিনে নেমে আসায় গতি বেড়েছে বন্দরের কার্যক্রমও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।